অবশেষে বর্ষা আরও বেশ কিছুটা অগ্রসর হলো এবং এরই ফলে প্রচুর জলীয় বাষ্পও প্রবেশ করেছে বাংলার আকাশে। বিহার থেকে বঙ্গোপসাগর পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এরই ফলে মেঘলা আকাশ আবার নতুন করে তৈরি হয়েছে এবং বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও চালু হয়ে গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে। তবে আগামী কয়েকদিনে সামান্য একটুখানি বৃষ্টিপাত বিক্ষিপ্ত হতে চলেছে। 28 তারিখ বা 29 তারিখ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে টানা কয়েকদিন বৃষ্টিপাতের দাপট দেখা যাবে, যেখানে ভারী বৃষ্টিপাতও হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে। কারণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে শক্তিশালী নিম্নচাপ। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প উত্তরবঙ্গের অভিমুখে রওনা দিয়েছে। এর জন্য পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে নতুন করে বৃষ্টিপাত আবার আসবে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। কোন কোন জেলাগুলিতে কি খবর হতে চলেছে এই ভিডিওতে আমরা আলোচনা করব। আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সেইটা প্রথমে আপনাদের জানিয়ে দেব, তারপর আমরা এখানে ফেরত আসব। এইখান থেকে শুরু করব, নিম্নচাপের বৃষ্টিপাত দেখাবো। এর পাশাপাশি আগামী কয়েকদিনের সতর্কতা যেমন দেবে সেই জায়গাগুলোতে বৃষ্টিপাত কোন কোন জেলাতে পৌঁছাচ্ছে ঠিকভাবে বা পৌঁছাতে পারে সেইগুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি। ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। ইতিমধ্যে আপনার এলাকায় বিগত 6 থেকে 12 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাত হয়ে থাকলে কমেন্টে অবশ্যই জায়গাটা উল্লেখ করে দেবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকে লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন। তাহলে এই ধরনের নিয়মিত আপডেট আপনারা সহজেই পেতে থাকবেন। আমরা প্রথমে দেখে নেব যে কোন কোন এলাকাগুলিতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে আগামী 5 থেকে 6 দিনে। তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এখানে এই চিত্রটাতে 26 তারিখ সকাল পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলাতে, যেখানে ডিপ নীল কালার রয়েছে, এই জায়গাগুলোতে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিনে মূলত দক্ষিণবঙ্গের উত্তর ভাগ মানে বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, তার সঙ্গে কিছুটা নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। যদিও মাঝে মাঝে উপকূলবর্তী জায়গা এবং পূর্ব দিকের জায়গাগুলোতেও বৃষ্টিপাত আসবে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে। কিন্তু 28 তারিখ বা 29 তারিখ থেকে এতে পরিবর্তন অনেকটাই চলে আসবে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সেই দিকেই ইঙ্গিত দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 26 থেকে 27 এবং 27 থেকে 28 এবং 28 থেকে 30 উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে ভালোই। পরবর্তী ক্ষেত্রে বিশেষ করে 27 তারিখ থেকে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হবে। এই 28 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু বৃষ্টিটা বিক্ষিপ্ত থাকবে। তারপরে দেখুন এই যে জায়গাতে 28 থেকে 30, এই যে 6 এবং ডে 7, এইখানে দক্ষিণবঙ্গের মোটামুটি 50 থেকে 80% জায়গাতে বৃষ্টি পৌঁছাবে এবং তারপরে আরও এলাকা বাড়বে। এদিকে 23 তারিখে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটা অগ্রসর হওয়ার কথা ছিল 23 তারিখে, সেটা 23 তারিখেই অগ্রসর হয়েছে। আরব সাগরের মধ্যভাগ এবং মহারাষ্ট্রের দিকে মুম্বাইটাকেও কভার করেছে। এর পাশাপাশি তেলেঙ্গানা, উড়িষ্যার বাকি অংশে কভার করে দিয়েছে। এর পাশাপাশি ছত্তিশগড়ের আরও কিছু অংশ সহ ঝাড়খণ্ড, বিহারের আরও কিছু অংশে বর্ষার অগ্রগতি হলো। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 3 থেকে 4 দিনের মধ্যে আরও বেশ কিছুটা অগ্রসর হবে ঝাড়খণ্ড, বিহারের বাকি অংশে, উত্তরপ্রদেশের বেশ কিছু অংশ সহ মধ্যপ্রদেশের কিছু অংশ এবং ছত্তিশগড়, মহারাষ্ট্রেরও বেশ কিছু অংশ এবং গুজরাটের দিকেও বর্ষার অগ্রগতি হয়ে যাবে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনে বৃষ্টিপাত নিয়ে যে খবর দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতে আগামী 27 তারিখ থেকে 29 তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি একটু বৃষ্টিপাত কম থাকতে পারে 24 তারিখ থেকে 26 তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, যেটা বিক্ষিপ্ত আকারে হয়ে যাবে। 23 তারিখে যেমন সম্ভাবনা ভালো ছিল, তাই তারপরে 24 থেকে 26 এই সময়কালে একটুখানি কমলেও বিক্ষিপ্ত চলবে, কিন্তু 27 তারিখ থেকে আবারও ভালো বৃষ্টিপাত হতে পারে এবং বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাত রয়েছে। 29 তারিখ ছাড়িয়েও বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতেই থাকবে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও প্রায় একই খবর। এর পাশাপাশি কিছু ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের সিকিম এই সমস্ত এলাকাতে, বিহারের দিকেও হবে, উড়িষ্যার দিকেও হবে বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। বর্তমান সময় থেকে 29 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চালু থাকবে। এর পাশাপাশি বিহারের দিকেও 28 তারিখে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও
দেখা যাচ্ছে যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিম সহ বিহার এবং উড়িষ্যার দিকেও থাকবে, যা 25 থেকে 29 এবং উড়িষ্যার দিকে 23 থেকে 27-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। কিছু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বিহারের দিকে 25 থেকে 26 জুনের মধ্যে দেখা যাবে। এদিকে উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 29 তারিখ পর্যন্ত, যেখানে বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত পৌঁছানোর পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তবে অতি ভারী বৃষ্টিপাত শুধুমাত্র আসাম এবং মেঘালয়ে দেখা যাবে, যা 23 তারিখের পর 26 থেকে 27 তারিখে দেখা যেতে পারে। এছাড়াও আগামী কয়েকদিনে 29 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এগুলো রয়েছে আপডেট। তবে তাপমাত্রা এই মুহূর্তে যা খবর, বর্ষা যেহেতু অগ্রসর হয়েছে, তাই মধ্য ভারতের দিকে তাপমাত্রার পতন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং সংলগ্ন যে উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর রয়েছে, 26 তারিখ পর্যন্ত এই এলাকাতে মৎস্যজীবীদের রয়েছে অ্যালার্ট। এর পাশাপাশি ওয়েদার সিস্টেমগুলি একটু দেখে নেব, নতুন কী কী এসেছে এই মুহূর্তে। বর্ষা নিয়ে তো বলে দিলাম আপনাদের যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছু অগ্রসর হয়েছে, আগামী 4 দিনের 4 থেকে 5 দিনের মধ্যে আরেকটু অগ্রসর হবে। এই মুহূর্তে রাজস্থানের উত্তর ভাগ থেকে বিহার পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তরপ্রদেশের উপর দিয়ে। এছাড়া উত্তর বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়া উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে। আর এখানে উল্লেখ করার মতো সেভাবে কিছু নেই। আমরা এখানটা থেকে এবার একটু নিচের দিকে নামবো। দেখুন এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, যেটা দেখা যাচ্ছে 23 তারিখে এই অংশটায় কভার দিয়েছে, অর্থাৎ এই যে মুম্বাই সহ বিভিন্ন অংশে, মহারাষ্ট্রের এত অংশে বর্ষার কভার দিয়েছে। মোটামুটি উড়িষ্যা পুরোটা হয়ে গেল। এবারে ঝাড়খণ্ডে শুধুমাত্র এইটুকু অংশ বাকি আছে, বিহারের এইটুকু বাকি আছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এই উত্তরপ্রদেশের পূর্ব দিকে প্রবেশ করে যাবে, ফলে মধ্যপ্রদেশের পূর্ব দিকে চলে আসবে, ফলে এই লাইনটা কভার হয়ে যাবে এবং এইটাও কিছুটা উঠে এই গুজরাটের এখানে চলে আসতে পারে। ফলে এইটা মোটামুটি এই জায়গাটাতে কভার দিয়ে দিতে পারে। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে এখানে বর্ষার প্রবেশটা হয়ে যাবে। এবারে যেটা আলোচনা হলো এতক্ষণ, তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই দেখুন, এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা ছিল, এই এলাকাটাতে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, এইটা আস্তে আস্তে একটু করে এবারে কমতে থাকবে, মানে একটুখানি হালকা হতে থাকবে 2 থেকে 3 দিনের জন্য। এই যে দেখুন, এই যে সবুজ কালারটা দেখুন, হালকা সবুজ এখানে কালার হয়ে গেছে, অর্থাৎ আকাশি কালারগুলো কমে গেছে। অর্থাৎ এই এলাকাগুলিতে বৃষ্টিপাত একটু স্ক্যাটার্ড হয়ে যাবে, কিন্তু পাহাড়ি অঞ্চলে প্রচুর জলীয় বাষ্প জমায়েত থাকার জন্য এইখানে কিন্তু বৃষ্টিপাতগুলো চালু থাকবে। অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতগুলো কিন্তু এখানে আস্তে আস্তে হবে, যদিও 2-3 দিন একটু ভ্যাপসা গরমটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে। দেখুন এর পরের চিত্রটা দেখলেই বুঝতে পারবেন যে উত্তরবঙ্গে কিন্তু পরিবর্তন আস্তে আস্তে চলে আসার সম্ভাবনা। এই দেখুন উত্তরবঙ্গে দেখুন বিহারের দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হবে। উত্তর দিনাজপুর পর্যন্ত এলাকাতে যত 6টি জেলাতে মোটামুটি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। আসাম, মেঘালয়েও দেখা যাবে। এবারে চলুন উইন্ডি দেখা বাকি বিষয় দেখাচ্ছি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন দেখা যাচ্ছে যে বীরভূমের উপরে এবং তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার উপরে ভালো বৃষ্টিপাতের দাপট কিন্তু রয়েছে, বজ্র সেল রয়েছে কোথাও কোথাও। যারা যারা বিক্ষিপ্ত বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন। পাশাপাশি বীরভূমের উত্তরভাগেও দেখা যাচ্ছে ধুলিয়ান, জঙ্গিপুর, এর পাশাপাশি গোমস্তাপুর, এই সমস্ত অংশেও মালদার দিকেও বৃষ্টিপাতের দাপট কিন্তু রয়েছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখুন কোথাও কোথাও এরকম করে অক্ষরেখাটা বিস্তৃত হওয়ার ফলে এই বিহার থেকে এই যে অক্ষরেখা এরকমভাবে বিস্তৃত হওয়ার ফলে ওই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত নেমেছে। এর পাশাপাশি কলকাতা, হুগলি, 24 পরগনার দিকেও কিন্তু, তার পাশাপাশি দেখা যাচ্ছে যে উলুবেড়িয়া, হাওড়া, কিছু কিছু পূর্ব মেদিনীপুরের পূর্ব দিকগুলোতেও বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন। জামশেদপুরের আশেপাশেও বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আমাদের যেটা বললাম যে এখানে কিন্তু ভালো মেঘ তৈরি হয়ে গেছিলো এবং কিছু কিছু বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত হয়নি। মোটামুটি এই জায়গাতে বর্ষার অগ্রগতি হওয়ার ফলে এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ভারতের চিত্রটা দেখে নিন, বঙ্গোপসাগরেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এবারে নতুন করে নিম্নচাপ আসবে, সেটা প্রথমে দেখে নিন, তারপর বর্তমান বৃষ্টিপাতগুলো নিয়ে একটু দেখার চেষ্টা করব আমরা। তো নিম্নচাপ দেখুন এখানে কিন্তু আসবে মাসের শেষের দিকে থেকে
ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে। দেখুন 30 তারিখ থেকে 1 তারিখের মধ্যে এই যে আস্তে আস্তে দেখুন ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে, যা 2 তারিখ 3 তারিখের মধ্যে দেখুন আস্তে আস্তে শক্তি বাড়াতে পারে। যে নিম্নচাপ থেকে শক্তি বৃদ্ধি হচ্ছে, ধীরে ধীরে এটি গভীরও হতে পারে বলে এই মুহূর্তে আপডেট দেখা যাচ্ছে যে মোটামুটি 77-78 পাওয়া যাচ্ছে, মানে 50-এর উপরে বায়ুর গতিবেগটা থাকতে পারে। এই যে 50-এর কাছাকাছি থাকবে, মানে মোটামুটি 50-এর উপরেই দেখুন 53-54 অর্থাৎ 45 থেকে 50-55 মধ্যে থাকা মানে হচ্ছে যে গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা। এবং এর ফলে প্রচুর জলীয় বাষ্প উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশে প্রবেশ হবে, অর্থাৎ এই যে পুরো অঞ্চলটা, এই অঞ্চলটাতে বৃষ্টিপাতের দাপটটা কিন্তু জুলাই মাসের প্রথম সপ্তাহে আমরা পাবো। দেখুন সেটাই দেখিয়ে দিচ্ছে আমাদের, বৃষ্টিপাত কিন্তু এখানে অনেক এলাকা জুড়ে হবে। এর জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবারে ভালো খবর রয়েছে। চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, বরিশাল, ঢাকা, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এই সমস্ত অংশে ভালো বৃষ্টিপাত দেখা যাবে। বেশ কিছু অংশে মাঝে মাঝে জোরালো বৃষ্টিপাতও হবে, ভারী বৃষ্টিপাতও তেমন দেখা যাবে। দেখুন 5, 6, 7-এর মধ্যে ভালো বৃষ্টিপাত থাকবে জুলাই মাসে। এর পাশাপাশি 4 তারিখেও বৃষ্টিপাত থাকবে, মানে এই যে এলাকাতে মাঝে মাঝে 2 পশলা 3 পশলা বা সারাদিন দেখবেন যে অনেকটা সময় ধরে মেঘলা আকাশ হয়ে গেল, হয়তো সকালের দিকে ফাঁকা ফাঁকাই পেলেন, একটু রৌদ্র তো পেলেন, তারপরে আবার দেখা গেলো বেলার পর থেকে মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টিপাত দিতে শুরু করলো। বুঝতে পারছেন তো, এরকমভাবে থাকবে 3 তারিখ, মানে জুলাই মাসের প্রথম সপ্তাহেই ভালো খবর রয়েছে। এরকমভাবে হয়তো 1-2 একটুখানি বৃষ্টিপাতটা কম থাকবে, মানে 1-2 একটু মোটামুটি 1 পশলা কি 2 পশলা বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, হয়তো 50-80% জায়গাতে বৃষ্টিপাত 1 দুবার দুবার করে হচ্ছে। সকালের দিকটাতে একটু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফাঁকা থাকছে, কিন্তু উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত থাকবে, সেটা দেখাচ্ছি। সেটা আমরা এখন থেকে দেখাচ্ছি। দেখুন এই মুহূর্তে যে বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে, অনেকে পেয়েছেন, এই যে এইরকমভাবে একটা ছিল, তো অনেকেই কিন্তু পেয়েছেন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, কিছু কিছু নদিয়া, একটু হাওড়ার দিকে, মেদিনীপুরের দিকে এবং কিছুটা বীরভূম বা বর্ধমান, বাঁকুড়ার দিকে। যারা যারা পেয়েছেন জানাবেন, এগুলোতে সম্ভাবনা ছিল। বাংলাদেশেও রাজশাহীর কাছাকাছি কিছু অংশে হয়েছে। তো যারা যারা পেয়েছেন জানাবেন। এরপরে বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গের দিকে হবে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং রংপুর, তার সঙ্গে আসামের এই জায়গাগুলোতে, মেঘালয়ের দিকেও থাকবে। এবারে যেটা থাকবে, যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরের দিকে ওই দিকে বৃষ্টিপাত থাকছে, যে 24 তারিখে থেকে 25-26 গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিটা একটুখানি কমে যাবে, তবে স্ক্যাটার্ড হলেও থাকবে, টুকটাক থাকবে, বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলোতে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এদিকে বর্ষাটা এগিয়ে গেছে, তাই এদিকটাতে কিছুটা বৃষ্টিপাত থাকবে, 1-2 পশলা করে বৃষ্টিপাত এখানে থাকবে, একটু বৃষ্টিপাত পাওয়া যাবে। আর বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরের দিকে জায়গাগুলোতে টুকটাক থাকতে পারে, মানে কোনো কোনো অঞ্চলে একটু বেশি হবে। রাতের বেলাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু থাকবে, হালকা মাঝারি মাঝারি ভারী, 25-26-এর মধ্যে বৃষ্টিপাত একটুখানি হালকা হয়ে যাবে, তবে থাকবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। এই যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি 25 তারিখ রাতের পর থেকে, অর্থাৎ 26 তারিখ 27 তারিখ থেকে উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলগুলিতে অনেকটা বৃষ্টিপাত বেড়ে যাবে। দেখুন দেখাচ্ছি, এই যে প্রচুর বৃষ্টিপাত কিন্তু আসতে চলেছে। এই দেখুন এখানে কিন্তু 26 দেখুন প্রচুর বৃষ্টিপাত এই জায়গাগুলোতে আসতে চলেছে, অর্থাৎ এই যে অঞ্চলটা রয়েছে, এই জোনটা দেখুন ট্র্যাক করলে বুঝতে পারবেন যে এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য পাহাড়ি অঞ্চলে আবার ধস এবং নদীর জলস্তর বৃদ্ধি। এর পাশাপাশি দেখুন ভালো করে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এই অংশগুলিতে অনেকটা বৃষ্টিপাত থাকবে, তাই উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং নেপাল, ভুটান, সিকিম, আসামে, মেঘালয়ের দিকগুলোতে, বিহারের উত্তর ভাগে প্রচুর পরিমাণে ভারী, অতি ভারী এবং প্রবল ভারী বর্ষণ পাহাড়ি অঞ্চলে থাকবে। ঢলে কিন্তু পাহাড়ি ঢলে নদীর জলস্তর বাড়তে পারে, দেখুন একদম মারাত্মক লেভেলের বৃষ্টিপাত হতে পারে, তাই জলমগ্ন পরিস্থিতি হবে, নদীর জলস্তর বাড়বে এবং নদীর তীরবর্তী এলাকাগুলিতে সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি একই সময়কালে আমরা দেখব যে বর্ষা আরও অনেকটা এগিয়ে গিয়ে মোটামুটি দেখুন উত্তরাখণ্ডের আশেপাশে চলে যাবে, এই যে উত্তরাখণ্ডের দিকে, মানে পাঞ্জাবের আশেপাশে চণ্ডীগড়ের দিকেও এইটার অগ্রগতি, অর্থাৎ এই দিকেও বর্ষার বৃষ্টি প্রায় দিকে শুরু হয়ে যাবে, অর্থাৎ মধ্য ভারতেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এই যে সময়কালটা আসছে, তাহলে কি হচ্ছে না, ওইদিকে তো বৃষ্টিপাত তাহলে দেখতে পাচ্ছেন যে অনেকটা হবে, উত্তরবঙ্গের দিকে ভালোই থাকবে। তাহলে আমরা যেটা দেখব যে আমাদের এখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাহলে কী হবে, এই 28 তারিখ থেকে দেখুন আস্তে পরিবর্তন একটু করে হবে, এবং যেটা আমরা 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে দেখব গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত কিন্তু ঢুকবে। এই দেখুন এই যে বৃষ্টিপাতগুলো ঢুকছে, অর্থাৎ সেই সময় উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, ঝাড়খণ্ড, তার সঙ্গে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান,
এদিকে বৃষ্টিপাত একটু বাড়বে। দক্ষিণবঙ্গে এর নিচের দিকে একটু কম থাকলেও পরে 30 তারিখ থেকে এগুলো সব আস্তে, আস্তে আরও ছড়িয়ে পড়বে। তখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে মানে জামশেদপুর, রাঁচি, ধানবাদ, পাশাপাশি এদিকে আমার চাকুলিয়া, খড়গপুর মানে মেদিনীপুর, ঝাড়গ্রাম, এর পাশাপাশি দেখুন এই যে রয়েছে গোপীবল্লভপুর, বেলদা, বালুচক এবং উপকূলবর্তী এলাকাতেও থাকবে তমলুক, মহিষাদল, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, নদিয়া, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, কালনা, মুড়াগাছা, সিউড়ি, নলহাটি, রামপুরহাট, বেলডাঙ্গা, বহরমপুর, জলঙ্গি, ধুলাউড়ি, এর পাশাপাশি করিমপুর, বেলডাঙ্গা এবং আজিমগঞ্জ থেকে শুরু করে জঙ্গিপুর, ফারাক্কা, ধুলিয়ান হয়ে মালদা পর্যন্ত বৃষ্টিপাত, গোমস্তাপুর দেখুন, গঙ্গারামপুর, দিনাজপুর, এদিকে বালুরঘাট, এইগুলোতে কিন্তু রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অংশে, ত্রিপুরার বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতগুলো এই সময়কালে আমরা লক্ষ্য করতে পারবো। এগুলো কিন্তু সম্ভাবনার মধ্যে থাকবে এবং 1, 2, 3 এর মধ্যে দেখুন আস্তে, আস্তে আরও বৃষ্টিপাত এই যে দেখুন ধীরে, ধীরে আসবে। কারণ নিম্নচাপ বাড়বে এবং শক্তি বাড়াবে, তখন 3, 4, 5 এর মধ্যে বহু এলাকা জুড়ে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাবে। তাই প্রচুর বৃষ্টিপাত যে আসতে চলেছে সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার। এগুলো মাথায় রাখতে হবে যে মাসের শেষের দিক থেকে জুলাই মাসে আমরা অনেকটা বৃষ্টিপাত পাবো। নিম্নচাপের দাপটে বর্ষায় অগ্রগতি হবে। ধন্যবাদ।